আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিতাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম সূরা আলী ইমরানের সাধারণ অনুবাদ, বাংলা অনুবাদ। তো সেখানে আমরা আলোচনায় ছিলাম আয়াত নাম্বার 100-তে, তাই না? আয়াত নাম্বার 100-তে ছিলাম। তো সেখান থেকে আমরা শুরু করছি আবার আজকে। আচ্ছা, সেখানে সাধারণ ট্রান্সলেশনটা এরকম ছিল 100 নম্বর আয়াতে যে, হে ইমানদারগণ, তোমরা যদি আহলে কিতাবদের কোনো আহলে কিতাবদের কোনো দলের কথা যদি তোমরা মানো, হ্যাঁ, তাহলে ঈমান আনার পরে তারা তোমাদেরকে কাফেরে পরিণত করে দিবে। আয়াত নাম্বার 101 থেকে আজকে আমরা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাইফা তাকফুরুনা, আর কিভাবে তোমরা অস্বীকার করো, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, অথচ যেখানে তোমাদের কাছে বা তোমাদের উপরে তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত, ওয়া ফীকুম রাসূলু, এবং তোমাদের মধ্যে আছে তার রাসূল, মানে আল্লাহর রাসূল, ওয়া মাই ইয়াতাসিম বিল্লাহ, এবং যারা দৃঢ়ভাবে ধরবে আল্লাহর, এখানে বলা হচ্ছে দৃঢ়ভাবে আল্লাহর কথাকে ধরবে, ফাকদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাহলে তারাই হচ্ছে সরল সঠিক পথের প্রতি তারা হেদায়েত পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, যেটার যেটার তিনি হক দাবিদার সেরকম ভাবে তাকে সত্যিকার ভাবে ভয় করার জন্য বলা হচ্ছে। হ্যাঁ, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহা হাক্ক তুকাতি, তোমরা সেইভাবে আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অথচ মানে এটা ছাড়া যে তোমরা মুসলিম, তোমরা মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, এটা বলা হচ্ছে। তারপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা শক্ত করে সকলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। হ্যাঁ, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা নিজেরা বিভেদ করো না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, এবং তোমরা স্মরণ করো আল্লাহর অনুগ্রহ সমূহকে, আলাইকুম, তোমাদের প্রতি, ইজ কুনতুম আদাআন, বলা হচ্ছে যে যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। এরপর এখানে বলা হচ্ছে যে, আর তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে দান করেছেন, অথচ তোমরা পরস্পর কি ছিলে? শত্রু ছিলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেই শত্রুতার বিনিময়ে আল্লাহর নিয়ামত হচ্ছে যে তিনি তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছেন। যে তো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, যে তোমাদের মধ্যে শত্রুতাপন্ন মনোভাব ছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটার বদলে তিনি ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিলেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, অথচ তোমরা আবার আবার বলা হচ্ছে, এবং তোমরা ছিলে আগুনের ধারে, এমন একটা বিপজ্জনক পরিস্থিতিতে তোমরা ছিলে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে, সে আগুনের ধার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মানে রক্ষা করলেন, হ্যাঁ, রেস্কিউ করলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাহতাদুন, এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াত সমূহকে, তার নিদর্শন সমূহকে তিনি আমাদের সামনে সুস্পষ্টভাবে প্রকাশ করেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে আমরা হেদায়েত প্রাপ্ত হইতে পারি। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত। ওয়াল তাকুম মিনকুম, তোমাদের মধ্য থেকে, উম্মাতুন, যারা কিনা এমন একটা উম্মত হবে, ইয়াদউনা, যারা কিনা ডাকবে, ইলাল খায়র, কল্যাণের দিকে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং তারা সৎকর্মের প্রতি আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মন্দ কাজে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এলাই হচ্ছে সফল কাম।
ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়েও না যারা নিজেরা নিজেরা বিভেদ করেছে। ওয়াখতালাফু, এবং তারা নিজেরা ইখতিলাফ করেছে, মানে বিভেদপূর্ণ আচরণ করেছে এবং নিজেদের মধ্যে ব্যবধান তৈরি করেছে। মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, এরপরে যে তোমাদের কাছে আসছে সুস্পষ্ট প্রমাণাদি। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এবং এরাই হচ্ছে যারা কিনা পাবে ভয়ঙ্কর রকমের একটা আযাব। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেই দিন কোন কোন মুখ হবে উজ্জ্বল আর কোন কোন মুখ হবে কালো। কালো বলতে মানে অপদস্থ, অপমানিত। ফাআম্মাল্লাযীনা ইস্তাউ ফাআম্মাল্লাযীনা, অতঃপর যারা, যাদের, ফাআম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত ওয়ুজুহুহুম, অতঃপর যাদের মুখগুলো কালো হবে তাদেরকে বলা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, কি তোমাদেরকে অস্বীকার করাইলো এরপরে যে তোমরা ঈমান আনছিলা, ঈমান আনার পরে কেন তোমরা কাফির হয়ে গেলা? আকাফারতুম, কেন কাফির হয়ে গেলা? বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে। ফাযুকুল আযাব, অতএব এখন ভোগ করো আযাব। বিমা কুনতুম তাকফুরুন, তার বিনিময়ে যেটা তোমরা কুফরি করতে, যেটা তোমরা অস্বীকার করতে, সেইটার বিনিময়ে আজকে তোমরা আযাব ভোগ করো, এইভাবে তাদেরকে বলা হবে। ওয়া আম্মাল্লাযীনা, এবং যারা, যাদের, ওয়া আম্মাল্লাযীনা বায়াদ্দাত ওয়ুজুহুহুম, এবং যাদের মুখগুলো সেদিন উজ্জ্বল হবে, ফাফি রহমাতিল্লাহ, তারা থাকবে আল্লাহর রহমতের মধ্যে। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে। তিলকা আয়াতুল্লাহ, এগুলোই হচ্ছে আল্লাহর নিদর্শন। তিলকা আয়াতুল্লাহ, এগুলোই হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। নাতলুহা আলাইকা বিল হক, যেটা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে মানে আমাদের কাছে প্রকাশিত হয়, বা যেটা আমাদেরকে পাঠ করে শোনানো হয়। উম আলাইকা, আপনার উপরে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে নাতলুহা, যেটা আমরা পাঠ করি আপনার উপরে, বিল হক, সত্য সহ। ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, এবং আল্লাহ বিশ্ব জাহানের প্রতি কোনোভাবেই কখনো জুলুমকারী নন। হ্যাঁ, বা তিনি এটা করতেও চান না। ইউরিদু জুলমা, আল্লাহ এটা জুলুম করতে চান না তার আব্দের উপরে, তার তার সৃষ্টি জগতের উপরে, লিল আলামিন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আকাশসমূহে এবং জমিনে সবই হচ্ছে আল্লাহ। লিল্লাহি, আল্লাহর জন্যই সবকিছু। হ্যাঁ, এবং এখানে লিল্লাহি শব্দটা সামনে আসার মাধ্যমে বলা হচ্ছে শুধুমাত্রই আল্লাহর জন্য। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং প্রত্যেকটা কাজ তার দিকেই ফিরে যাবে, প্রত্যেকটা ডিসিশন তার দিকেই ফিরে যাবে। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে সবকিছু প্রত্যাবর্তনশীল, মানে তার দিকেই ফিরে যাবে। কুনতুম খয়রা উম্মাতিন, তোমরাই হচ্ছ সেই উত্তম, সর্বোত্তম উম্মত, তোমরাই হলে সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন্নাস, যাদেরকে আনা হয়েছে, হ্যাঁ, যাদেরকে নিয়ে আসা হয়েছে মানুষের জন্য। লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ, তোমরা আদেশ করবে ন্যায়সঙ্গত কাজের। ওয়াতান হাওনা আনিল মুনকার, এবং তোমরা নিষেধ করবে অন্যায় কাজের। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, যদি আহলে কিতাবও ঈমান আনতো তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হইতো। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে আছে কিছু মুমিন। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তবে তাদের মধ্যে বেশিরভাগই বেশিরভাগই হচ্ছে ফাসিক বা পাপাচারী ব্যক্তি আহলে কিতাবদের মধ্যে। লাই ইয়াদুররুকুম ইল্লা আযা, তারা তোমাদেরকে, লাই ইয়াদুররুকুম, তোমাদেরকে তারা দিতে পারবে না কষ্ট, ইল্লা আযা, মানে অল্প কিছু কষ্ট ছাড়া। হ্যাঁ, অল্প কিছু ক্ষতি ছাড়া। ওয়া ইন ইউকাতিলুকুম, এবং যদি তারা তোমাদের সাথে লড়াই করে, ইউয়াল্লুকুমুল আদবার সুম্মা লা ইউনসারুন, তাহলে তারা পশ্চাৎ পসরণ করবে, মানে তাহলে তারা পিছে সরে যাবে, এবং অতঃপর সুম্মা লা ইউনসারুন, তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের কোনোভাবে কেউ সাহায্য করবে না। দুরিবাত আলাইহিমুজিল্লাহ, হ্যাঁ, তাদের জন্য আছে অপমান, অপমান।
দুরিবাত আলাইহুমুজ জিল্লা, যে তাদের জন্য আছে লাঞ্ছনা, আইনা মা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ। এখানে বলা হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানেই ওদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, মানুষের অথবা আল্লাহর প্রতিশ্রুতি ব্যতীত যেখানেই তারা অবস্থান করেছে সেখানেই তারা লাঞ্ছিত হয়েছে। ওয়া উ বি গদবিম মিনাল্লাহি, এবং তাদের উপরে হচ্ছে আল্লাহর গজব। ওয়া দুরিবাত আলাইহিমুল মাকসানা, এবং তাদের উপরে মানে বিপদ, বা এটা বলা হচ্ছে যে গলগ্রহতা, তাদের উপরে চাপানো হয়েছে গলগ্রহতা। মাসকানা মানে হচ্ছে তাদেরকে আঘাত করেছে দারিদ্রতা, হ্যাঁ, বা কঠিন একটা সময় তাদের উপরে আসতেছে, বা আঘাত করেছে তাদেরকে। যালিকা বি আন্নাহুম, এটা এই কারণে যে তারা কানু ইয়াকফুরুন, তারা ছিল অস্বীকারী বি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের। ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া বিগয়রি হক, এবং তারা কতল করেছে বা হত্যা করেছে নবীগণকে বিগয়রি হক, সত্য সত্য পন্থা ছাড়া। হ্যাঁ, বিগয়রি হক মানে সত্য ন্যায় বিচার ছাড়াই তারা নবীগণকে হত্যা করেছে। যালিকা বিমা আসাও ওয়া কানু ইয়াতাদুন, এ এ তার কারণ যে তারা নাফরমানি করেছে এবং তারা সীমা লঙ্ঘন করেছে। তো এই সমস্ত কারণেই তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুইটা পানিশমেন্টের কথা বলছেন এখানে, যে একটা হচ্ছে তাদের উপর লাঞ্ছনা, আর হচ্ছে তাদের উপরে দুরিবাত আলাইহিমুল মাসকানা, তাদের উপরে চাপানো হয়েছে গলগ্রহতা। আয়াত নাম্বার 113 বলা হচ্ছে লাইসু সাওয়া, তারা সবাই সমান না। কারা কারা সবাই সমান না? মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ। হ্যাঁ, আহলি কিতাবদের মধ্যে যারা এমন লোক আছে, মিন আহলি কিতাব উম্মাতুন কাইমাতুন, এমন একটা উম্মত আছে যারা কিনা তারা অবিচল ভাবে ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের উপর তারা অবিচল থাকে। আহ আনা আল লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, এবং মানে আয়াত সমূহকে, আল্লাহর আয়াত সমূহকে তারা পাঠ করে এবং গভীর রাতে তারা সেজদা অবস্থায় থাকে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, তারা বিশ্বাস করে আল্লাহর উপরে এবং কিয়ামত দিবসের উপরে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং তারা সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মন্দ কাজকে নিষেধ করে। যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আগে মুসলিমদের জন্য বলতেছিলেন যে তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মত, তোমাদের এই এই কাজগুলা করা উচিত। তো এই এই কাজগুলা কে করে? আহলে কিতাবের একটা গ্রুপ করে। আহলে কিতাবের বেশিরভাগই ফাসে, কিন্তু আল্লাহ বলছেন যে সেখানে কিছু মুমিনও আছে। তো সেই মুমিনরা মুসলিমদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পছন্দনীয় কাজগুলো সেগুলো তারা করে। যে ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মানে সত্য কাজের ভালো কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজে অসৎ কাজে নিষেধ করে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাতি, এবং তারা কল্যাণমূলক আহ ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণকর বিষয়ে বা সৎ কাজে তারা সাধ্যমতো তারা কম্পিট করে। ওয়া উলাইকা মিনাস সলিহিন, এবং এরাই হচ্ছে কি আসলে সত্যিকারের সৎকর্মশীল। ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন ফালাই ইয়াক সরি ফালাই ইউকফারু, বলা হচ্ছে যে তারা যেসব কাজ করবে, মা ইয়াফআলু মিন খায়রিন, তারা যেসব সৎ কাজ করবে, ফালাই ইউকফারু, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করবেন না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে কাউন্ট করবেন, এটা বলা হচ্ছে, মানে এগুলো রিজেক্ট হবে না। ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো মতোই জানেন যে আসলে কে আল্লাহর প্রতি তাকওয়া রাখে, কে তাকওয়াশীল, কে মুত্তাকি। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকারী বা অস্বীকার করেছে, লাং তুগনিয়া আনহুম লাং তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, আসবে না কোনো কাজে, হ্যাঁ, তাদের জন্য তাদের আমওয়াল, তাদের সন্তান সন্ততি, তাদের আমওয়াল তাদের সম্পদ, এবং ওয়ালা আওলাদুহুম, এবং তাদের সন্তান সন্ততি, মিনাল্লাহ আল্লাহর কাছে বিন্দু মাত্র। ওয়া উলাইকা আসহাবুন নার, এবং এরাই হচ্ছে দোজখের আগুনের অধিবাসী।
হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। আয়াত নাম্বার 117, আয়াত নাম্বার 117 যেখানে বলা হচ্ছে মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া। এই যে একটা আগের রাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকমের মানুষের গ্রুপের কথা বললেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সাম্পল দিয়ে বলতেছেন যে মাসালু একটা একটা এক্সাম্পল, মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, এই জীবনে যা কিছু মানুষ ব্যয় করে, সেটার এক্সাম্পলটা হচ্ছে এরকম যে কামাসালি, এক্সাম্পলটা হচ্ছে এরকম যে রিহিন ফিহা সিররুন আসওয়াবাত হারসা, যে একটা ঝড়ো হাওয়ার মতো যেটার মধ্যে রয়েছে তুষারের শৈত্য। হ্যাঁ, আসওয়াবাত হারসা, যেটা কিনা যেটার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ঠান্ডা বরফ, ঠান্ডা এরকম। হ্যাঁ, কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাত, বলা হচ্ছে যা কিনা সেই জাতির, যে জাতির যা সে জাতির শস্য ক্ষেত্রে গিয়ে লেগেছে, আঘাত করেছে শস্য ক্ষেত্রে গিয়ে, তারপরে তারা যারা নিজেদের জন্য মন্দ করেছিল। তো আবার বলছি যে একটা একটা বাতাস ফি হাসির রন, যার মধ্যে আছে হিম ঠান্ডা, আসোয়াবাত হারসা, এটা আঘাত করে ফসলগুলোকে, এমন কওমের, কওমিন যালামু আনফুসাহুম, এমন কওমকে যারা নিজেদের উপরে জুলুম করেছে, বা আহলাকাত, হ্যাঁ, তারপরে সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে। ওয়ামা যালামাহুমুল্লাহ, এবং আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই, ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারাই নিজেদের উপরে জুলুমকারী ছিল। তাহলে নিজেদের জুলুমের কারণে তাদের উপরে এই বিপদটা আপতিত হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিনদেরকে ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না। অন্তরঙ্গ বন্ধু, হ্যাঁ, এটা বুঝতে হবে। একটা হচ্ছে নর্মাল আপনাকে বিজনেস করতে হচ্ছে, নর্মাল আপনাকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হচ্ছে, এগুলো করতেই হবে, কিন্তু আপনার অ্যাডভাইজার, আপনার চলনে বরণে উঠায় বসায়, হ্যাঁ, আপনার বন্ধু, এইটা হিসেবে গ্রহণ করা যাবে না। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালান ওয়াদ্দু মা আনিতুম কদ বাদাতিল বাগদা ফি মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। আমরা জেনারেল ট্রান্সলেশন যদি পড়ি, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। হ্যাঁ, তা লা ইয়ালুনাকুম খাবালান ওয়াদ্দু মা আনিতুম কদ বাদাতিল বাগদা, বলা হচ্ছে যে তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না, তোমরা কষ্টে থাকো তাতেই তাদের আনন্দ। হ্যাঁ, তাতেই তাদের আনন্দ। আর শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়, তাদের কথাবার্তার মধ্যেই কি হয়, তাদের যে বিদ্বেষ আছে সেটা বের হয়ে যায়। যেমন এখানে বলা হচ্ছে যে কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে যে কথাগুলো বের হয় সেখানে এটা প্রকাশ পেয়ে যায়। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, এবং তাদের অন্তরে যেটা আছে সেটা আরো ভয়ঙ্কর। মুখ দিয়ে যেটা অল্প স্বল্প বের হয় সেটাতেই মাঝে মাঝে প্রকাশ পেয়ে যায়, আর সুদূরের ভিতরে যেটা লুকায়িত আছে সেটা অনেক বেশি ভয়ঙ্কর। কদ বায়্যানা লাকুমুল আয়া, হ্যাঁ, এবং অবশ্যই এটা স্পষ্ট, তোমাদের জন্য এটা স্পষ্ট একটা নিদর্শন। হ্যাঁ, মানে এই জিনিসগুলাকে ওভারলুক করা যাবে না, এগুলা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে ধরায় দেন, যে ভেতরের কথাটা মাঝে মাঝে বের হয়ে আসে। তো এটা ওভারলুক করা যাবে না, এটা একটা আয়াত, এটা স্পষ্ট প্রমাণ মানুষকে, যা মানে মানুষকে থেকে সতর্ক হওয়ার জন্য, যে কারা এই ধরনের আচরণগুলা করতেছে তাদের থেকে সতর্ক থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেন মাঝে মাঝে। কদ বায়্যানা লাকুমুল আয়া, বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা ক্লিয়ার একটা এভিডেন্স, ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা আকল আকলদার হও, যদি তোমরা আসলে অনুধাবন করতে সেটা সমর্থবান হও, যদি যে রিয়েলাইজ করতে পারো, তাহলে এটা আছে, এটা আল্লাহর নিদর্শন। হ্যাঁ আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম, আল্লাহ বলতেছেন যে দেখো তোমরাই তাদেরকে ভালোবাসো, আনতুম উলাই তুহিব্বুনাহুম, হ্যাঁ, যে তোমরাই তাদেরকে ভালোবাসো একমাত্র, ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে ভালোবাসে না।
ওয়াতুমিনুনাল ওয়াতুমিনুনা বিল কিতাব, এবং এবং তোমরা ঈমান আনো তাদের কিতাবের উপরে, কুল্লিহি প্রত্যেকটা কিতাবের উপরেই। ওয়া ইযা লাকুকুম, এবং যখন লাকুকুম, আহ তোমরা যখন তাদের সাথে এসে, তারা যখন তোমাদের সাথে এসে মিশে, লাকুকুম তোমাদের সাথে যখন তারা এসে মিশে, কলু তারা বলে, আমান না, আমরা তো ঈমান এনেছি। ওয়া ইযা খলাউ আদু আলাইকুমুল আনামিল মিনাল গায়জ, অথচ যখন তারা পৃথক হয়ে যায় তখন তোমাদের উপরে রোষ বশত, হ্যাঁ, ওয়া ইযা খলাউ যখন তারা আলাদা হয়ে যায়, আদু আলাইকুমুল আনামিল, তারা তাদের নিজেদের আঙ্গুলগুলাকে কামড়ায়, মিনাল গয়েস তোমাদের উপর রাগে, তোমাদের উপর রাগে, তোমাদের উপরে আক্রোশে তারা নিজেদের আঙ্গুল কামড়ায়। কুল তারা বলে, মুতু বিগাইজিকুম, হ্যাঁ তোমরা, সরি, তারা বলে না, কুল বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আপনি বলুন, মুতু বিগাইজিকুম, তোমরা মরে যাও তোমাদের আক্রোশে, হ্যাঁ তোমরা মরতে থাকো তোমাদের আক্রোশের কারণে। ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, নিশ্চয়ই আল্লাহ খুব ভালো মতোই জানেন যে মানুষের সুদূরের ভিতরে কি লুকানো আছে। তাহলে এই যে আছে না, গজরাইতেছে ভিতরে, খুব খুব মানে ইয়া করতেছে, হ্যাঁ, হিংসা, তারপরে আপনার আম, আক্রোশ, হ্যাঁ, তারপরে এই যে এখানে যেটা বলা হয়েছে যে ভালো চায় না, হ্যাঁ ভালো না চেয়ে জ্বলতেছে, এবং খুব মানে আক্ষেপ, আঙ্গুল কামড়াইতেছে, মানে আমরা সিনারিওটা চিন্তা করতে পারি যে মানে তার কত কষ্ট এইগুলার মনের ভিতরে। তো এইগুলার জন্য সে নিজেই জ্বলতেছে। তো আল্লাহ এটাই বলছেন যে মুতু বিগয়দিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন তুমি মরো, তোমার আক্রোশে তুমি মরবা। হ্যাঁ, ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, এবং কার সুদূরের ভিতরে কি চলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো মতোই সেটা জানেন। ইং তামসাসকুম হাসানা, যদি তোমাদেরকে টাচ করে কোনো কল্যাণ, তোমাদের যদি কোনো কল্যাণ হয়, তাসুহুম ওয়া ইং তাসুহুম, তাহলে সেটা তাদের খুব কষ্ট হয়, তাসুহুম তাদের খুব কষ্ট লাগে। ওয়া ইং তুসিবকুম সাইয়্যাতুন, আর যদি তোমাদেরকে টাচ করে কোনো কোনো অমঙ্গল, হ্যাঁ, যদি তোমাদেরকে টাচ করে কোনো অমঙ্গল, ইয়াফরাহু বিহা, ওরা এটাতে খুব আনন্দিত হয়। ওয়া ইন তাসবিরু, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এখন আমাদের করণীয় কি, আল্লাহ বলতেছেন যে তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং তোমরা যদি আল্লাহরকেই ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের সকল এই যে কায়দা, সকল প্ল্যানিং, সকল ষড়যন্ত্র, কোনো কিছু তোমাদেরকে কি টাচ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোনো ক্ষতি করতে পারবে না, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত প্ল্যানিং প্লটিং, কোনো কিছু তোমাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ঘেরাও করে বসে আছেন। নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, সমস্ত কিছুর পরিবেষ্টনকারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পরিবেষ্টন করে রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহিত মানে তিনি আলটিমেট, কি, সব কিছুর ঊর্ধ্বে, এবং এই প্রত্যেকটা যে প্ল্যানিং প্লটিং যা ওরা করতেছে, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, অ্যাওয়্যার, এবং তার কন্ট্রোলের মধ্যেই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আন্ডারেই সব। হ্যাঁ, তিনি পরিবেষ্টনকারী মানে কি, একটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউ করে রাখছেন তাদের কিছু মন্দ কাজ করতে, কিছু ষড়যন্ত্র, তারা ভাবতেছে যে তারা সাকসেসফুল হইতেছে, বাট আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্ল্যানটাকে এক্সিকিউট করবেন। সো তিনি মানে সর্বশেষ যেই পরিণতিটা তাদের দিকে যাচ্ছে, যে পরিণতির দিকে আমরা সবাই যাচ্ছি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করতেছেন। এরপরে বলা হচ্ছে ওয়া ইজ গদাওতা মিন আহলিক, আপনি যখন, এটা এখান থেকে উহুদের যুদ্ধের বর্ণনা শুরু হচ্ছে, বলা হচ্ছে আপনি যখন আপনার পরিবার থেকে বের হয়ে সকালবেলা মুমিনদেরকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করছেন বা করছিলেন, আর আল্লাহ সব সব বিষয়ই শোনেন এবং জানেন। ওয়াইজ গদাওতা মিন আহলিকা, আপনার আহল থেকে আপনি বের হয়ে এসে, তুবাউইউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল, যুদ্ধক্ষেত্রে আপনি মুমিনদেরকে বিন্যস্ত করতেছিলেন। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং তিনি সব জানেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর মধ্যেই সব কিন্তু হচ্ছে।
ইজ হাম্মাত তাইফাতানি, এবং যখন দুটা দল তাদের সাহস হারাবার উপক্রম হলো, মিনকুম তোমাদের মধ্যে যখন দুটা দল তাদের সাহস হারাবার উপক্রম হলো, আং তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, তখন তখন তাদেরকে কে মানে তাদের সাহায্যকারী ছিল। তখন আল্লাহ বলতেছেন যে ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, তখন আল্লাহই তাদের সাহায্যকারী ছিলেন। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, নিশ্চয়ই আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছিলেন অথচ তোমরা ছিলে খুবই দুর্বল। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা শুকরিয়া আদায়কারী হইতে পারো। ইস্তাকুলু, হ্যাঁ, যখন মানুষ ইস্তাকুলু লিল মুমিনিন, যখন আপনি তাকুলু আপনি বলতে লাগলেন মুমিনদেরকে, আলাই ইয়াকফিয়াকুম আই ইউমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফ, বলা হচ্ছে যে মুমিনদেরকে যখন আপনি বলতে লাগলেন যে মুমিনগণকে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ করেছেন 3,000 ফেরেশতা, মিনাল মালাইকাতি মুনজালিন, এই 3,000 ফেরেশতা যারা কিনা চিহ্নিত ফেরেশতা ছিল। হ্যাঁ, আমরা বলছি যে তারা কিরকম ছিল, তারা কিনা চিহ্নিত ফেরেশতা ছিল। বালা ইন তাসবিরু, হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধরো, ওয়াতাত্তাকু, এবং যদি আল্লাহকেই ভয় করো, ওয়ায়াতুকুম মিনাল মিন ফাউরিহিম, এবং বিরত থাকো, তাও যদি তখনই তোমাদের উপরে, এবং তোমরা যদি মানে ইয়াতুকুম মিন ফাউরিহিম, তোমরা যদি কোন রকম অন্যায় আচরণ থেকে বিরত থাকো, আর যদি তখনই তারা তোমাদের উপরে চড়াও হয়, তাহলে আল্লাহ বলতেছেন যে হাজা ইউমদিদকুম, তখন আপনাদেরকে বাড়িয়ে দেওয়া হবে রব্বুকুম, আপনাদের রবের তরফ থেকে, বিখমসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন, 5,000 ফেরেশতা দিয়ে, যারা চিহ্নিত ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা, এবং এই নাম্বারগুলা শুধুমাত্রই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ হিসেবে দিচ্ছেন। এই যে এত 3,000 5,000 এই নাম্বারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ হিসেবে দিচ্ছেন, লাকুম তোমাদের জন্য, ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি, যাতে করে এই নাম্বারের সংখ্যা শুনে তোমাদের মনগুলা যেন প্রশান্ত হয়। আল্লাহর মালাইকা একটাই যথেষ্ট কাজ ছাড়ার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3,000 5,000 এই নাম্বারগুলো বলতেছেন, কারণ মানুষ এভাবে অ্যাড্রেস করে, মানুষ এভাবে মানে এভাবে একটা সৈন্যবাহিনীকে মোর পাওয়ারফুল লেস পাওয়ারফুল এভাবে জাজ করে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নাম্বারটা বলতেছেন যেন মানুষের অন্তরে প্রশান্তি সে পায়। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, এবং নেই কোনো সাহায্য ইল্লা, কোনটা ছাড়া, মিন ইনদিল্লাহ আল্লাহর তরফ থেকে ছাড়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আজিজ আল হাকিম। লিয়াকতা তরাফাম মিনাল্লাযীনা কাফারু, বলা হচ্ছে যে যে এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন কোন কোন কাফেরদেরকে, অথবা লাঞ্ছিত করেন, আও ইয়াকবিতাকুম, যিনি লিখিত করে দেন, ফায়ানকলিবু খাইবিন, যেন তারা বঞ্চিত হয় এবং ফিরে যায়। লাইসা লাকা মিনাল আমরি শাই, হ্যাঁ, ধ্বংস করে দেন কোন কোন কাফেরকে অথবা লাঞ্ছিত করে দেন যেন তারা বঞ্চিত হয়ে ফিরে যায়, যেন তারা দমন হয়। এখন আল্লাহ তাআলা তার পাওয়ারের কথা বলতেছেন, এবং প্রথম দিকের সাথে এখানে একটা মিল ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমরা পজিশন দেখলাম যে একটা আর্মির জেনারেল হিসেবে তিনি একটা ভূমিকা পালন করছেন, তার একটা রোল আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার স্মরণ করে দিয়ে বললেন যে লাইসা লাকা মিনাল আমর, এটা তোমার কোনো এখতিয়ার না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যেটা তোমার এখতিয়ারের কোনো ব্যাপার না। আও ইয়াতুবা আলাইহিম, আমি চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারি, আও ইউআযিবাহুম, অথবা আমি চাইলে তাদেরকে আযাব দিতে পারি। ফা ইন্নাহুম যালিমুন, নিশ্চয়ই
ফাইন্নাহুম জালিমুন, নিশ্চয়ই, কারণ তারা নিশ্চয়ই কি ছিল, জালিম ছিল। তাই চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাদেরকে ক্ষমাও করতে পারেন, আবার চাইলে আযাবও দিতে পারেন। এখন এইটার ব্যাপারে কেন ক্ষমা করলো তাকে, হ্যাঁ তাকে কেন ক্ষমা করলো, তাকে আমাকে কেন করলো না, বা এইভাবে যদি আমরা এভাবে চিন্তা করি, আল্লাহ বলতেছেন যে এটা তোমাদের কাজ না, লাইসা লাকা মিনাল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এটা বলতেছেন যে ইট ইজ নট আপ টু ইউ। হ্যাঁ, কারণ আমরা দেখি যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা জায়গায় এক একটা রোল প্লে করতে দেন। তো সেইখানে আমাদের কিছু গণ্ডি আছে, সীমাবদ্ধতাও আছে, আমরা সেটা পালন করার চেষ্টা করি। কিন্তু সবকিছু যেমন আমাদের সাধ্যের ভেতরে নাই, একইভাবে কি আমরা সমস্ত জায়গায় আমরা সঠিক ন্যায় বিচারও করতে পারি না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন। তাই তিনি কাকে ক্ষমা করবেন, কাকে আযাব দিবেন, এটা শুধুমাত্র তারই মানে প্রাপ্য। হ্যাঁ, তিনি সঠিক বিচারক। তো এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে যদি যদি কেউ এইভাবে মানে চিন্তা করে, তাহলে আল্লাহ বলতেছেন যে ফাইন্নাহুম জালিমুন, তাহলে নিশ্চয়ই সে কি অন্যায়ের উপরে আছে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নিশ্চয়ই আকাশ সমূহ এবং জমিনে যা আছে সবকিছুই আল্লাহর জন্য। ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দেন। ওয়া ইউআযযিবুহু মান ইয়াশা, এবং তিনি যাকে ইচ্ছা অনুগ্রহ দেন, ক্ষমা করে দেন। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, এবং যাকে ইচ্ছা পানিশমেন্ট দেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি পানিশমেন্ট বা আযাব দেন। আল্লাহু গফুর রহিম, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষে শেষে বললেন যে তিনি হচ্ছেন গফুরুন রহিমুন, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুলুর রিবা, তোমরা সুদ গ্রহণ করো না। আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এবং সেই আগুনকে তোমরা ভয় পাও যেটা কিনা কাফেরদের জন্য বা অস্বীকারীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, এবং তোমরা অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলকে। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে রহমত করা হয়। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমরা যেন অনুসরণ করি আল্লাহকে এবং তার রাসূলকে, যাতে করে সফলকাম আমরা হতে পারি। আয়াত নাম্বার 133-তে বলা হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরা, এবং তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে, মির রাব্বিকুম, তার রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার জান্নাতগুলার প্রশস্ততা হচ্ছে যার জান্নাতগুলার প্রশস্ততাই হচ্ছে আকাশ এবং জমিনের সম পরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, যা কিনা মুত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে। الذين ينفقون في السراء والضراء والكاظمين بالغيظ والعافين عن الناس والله يحب المحسنين। বলা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা কিনা নিজেরা খরচ করে, নিজেরা আনফাকা করে, নিজেরা নিজেদের পকেট থেকে টাকা আউট করে। ফিস সাররাই ওয়াদ দাররাই, দুঃখের সময়ও সুখের সময়ও, হ্যাঁ সচ্ছলতায়ও এবং অভাব অসময়েও। ওয়াল কাযিমিনা বিল গায়জ, তারা নিজেদের ওয়াল কাযিমিনা মিনাল গায়জ, তারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। ওয়ালা ওয়াল কাযিমি ওয়াল কাযিমিনা ওয়াল কাযিমিনা আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি তারা ক্ষমাশীল। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীলদেরকে অত্যন্ত ভালোবাসেন। ওয়াল্লাযীনা, এবং যারা ইযা ফাআলু ফাহিশাতান, এবং যারা অশ্লীল কাজ করেছে, আও যালামু আনফুসাহুম আনফুসাদু আনফুসাহুম, এবং জুলুম করেছে নিজেদের উপরে, যাকারুল্লাহ
তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারুল্লাহা, নিজের উপরে জুলুম করে ফেলে এবং আল্লাহকে তারা স্মরণ করলো, তারা আল্লাহকে স্মরণ করলো। ফাস্তাগফারু লিযুনুবিহিম। আমি আরেকবার বলি, এখানে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা কিনা নিজেরা কোনো অশ্লীল কাজ করলো, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপরে জুলুম করলো, যাকারুল্লাহ, তারা স্মরণ করে আল্লাহকে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের নিজেদের পাপের আর ক্ষমার কারণে, ওয়া মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া নাই কোনো ক্ষমাকারী। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়াহুম ওয়াহুম ইয়ালামুন। আহ, আল্লাহ ছাড়া আর কে আছে যিনি পাপ ক্ষমা করবেন? তারা নিজেদের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তারা তাই করতে থাকে না। এখানে যেটা, আমি এই লাইনটা আরেকবার বলি, তারা কখনো অশ্লীল কাজ করে ফেললে বা মন্দ কাজে জড়িত হয়ে পড়লে, নিজেদের উপরে জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? আল্লাহ ছাড়া আর কে আছে যিনি পাপ ক্ষমা করবেন? এরপরে বলা হচ্ছে তারা নিজেদের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে সেটার উপরে অটল থাকে না বা সে একই কাজটা বারবার রিপিট করতে থাকে না। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের জন্যই হচ্ছে উত্তম পুরস্কার তাদের রবের তরফ থেকে, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং সেই সাথে জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ, খালিদিনা ফিহা, হ্যাঁ, এবং সেখানে তারা চিরকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, এবং কত সুন্দর প্রতিদান সেই মানে আমলকারীদের জন্য। অনিয়ামা আজরুল আমিলিন, এবং কতই না উত্তম প্রতিদান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আয়াত নাম্বার 136-এ। তাহলে এই যে প্রতিদানগুলোর কথা কি কি বলা হলো, একটা হচ্ছে আল্লাহর ক্ষমা এবং তার জান্নাত এবং জান্নাতের একটা সুন্দর বর্ণনা। তাহলে এরপর আল্লাহ বললেন যেটা কতই না উত্তম একটা প্রতিদান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি, আয়াত নাম্বার 136 পর্যন্ত আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।